বিএনপিকে সংগঠিত করব, আগায় যাব। এবং আমরা আপনার কয়েকদিন আগে জানেন গতকালকে যুবদলের সেক্রেটারি সাহেব আসছিলেন, আমরা শাহীন শওকত ভাইয়ের সঙ্গে আলাপ করেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী ভবিষ্যৎ উনি কড়াভাবে বলেছেন, একটা নির্দেশ দিয়েছেন, আমরা যদি বিএনপি করি আমাদের তারেক রহমানের কথা মানতে হবে, তারেক রহমানের নির্দেশ মানতে হবে। ওনার নির্দেশ একটি, কোনো দখলবাজি করা যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো সন্ত্রাসী করা যাবে না, কোনো আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে আমাদের এই জিয়া রহমানের দলে আশ্রয় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এবং যে সুপারিশ করবে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে এবং অনেক নেতা কর্মীকে উনি পাইপ লাইনে রেখেছেন। আপনারা জানেন আজকে আমরা যে এখানে কথা বলছি, এখানেও তারেক রহমানের একটি দুটি লোক আছে, নিজস্ব লোক আছে, তারা ইনফরমেশন দেবে। আমার আপারা ইনফরমেশন দেবে না, তার ইনফরমেশন অত্যন্ত স্ট্রং। আমরা মেসেজ পাবো না, আজকে মিরাকিউরে কি ঘটতেছে আনোয়ার হয়তো মেসেজ পাবে না, কিন্তু মেসেজ পাবে তারেক রহমান। অতএব আপনারা সবাই সাবধান। আমি ছোট্ট একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। অনেক কথা বলার ছিল, সময় কম আমাকে দিয়েছে, আমি সাধারণত লিমিট ক্রস করি না, এটা আপনারা সবাই জানেন। আমি একটি অনুরোধ করব, সেটা হলো আপনারা মিরাট ইউনিয়নে যদি কোনো সমস্যা দেখা দেয় সাংগঠনিকভাবে আগে বসবে। এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, এদের নলেজ দেবে দিয়ে এনারা বসবে। এনারা বসে যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারে গুড, আর না হলে আমাদের আইন থানার নেতৃবৃন্দ আছে, তাদের কাছে যাবে, আমরা সাংগঠনিকভাবে সমাধান করব। আমরা যেন হই হল্লা মারামারির মধ্যে না যাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জাতীয় দল জিন্দাবাদ।